আসসালামু আলাইকুম, ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের জেলির রেসিপি। এই কাঁচা আমের জেলিটা আপনারা বাড়িতে বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। এই জেলিটা বানানোর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আম নিয়েছি। আমগুলোকে আমি একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেব, আর এই আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। এই পর্যায়ে আমটা কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার এটাকে এরকম খুন্তির সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমটা ম্যাশ হয়ে গেছে। আপনারা যদি আমের জেলির মধ্যে আমের পাল্প ব্যবহার করতে না চান, তাহলে আমটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নেবেন, আর জলের মধ্যে সেদ্ধ করে নিয়ে শুধুমাত্র জলটাই ব্যবহার করবেন, সেদ্ধ আমটা ব্যবহার করবেন না। এবার এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতন চিনি। এখানে আমের পাল্পটা হয়েছে হাফ বাটি, সেই জন্য আমি সমপরিমাণ চিনি এখানে ব্যবহার করলাম। চিনিটা দেওয়ার পরে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু হাইতে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যেই আমের এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এই জেলিটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা বানানো হয়ে যায়। এই পর্যায়ে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে এই জেলির ঘনত্বটা ঠিক কতটা কীরকম থাকবে। যখন আপনারা বুঝতে পারবেন যে এটা তৈরি হয়ে গেছে, এরকম হাতের মাঝখানে একটু নেবেন। দেখতেই পাচ্ছেন এক তারের আকার বিশিষ্ট আমের মিশ্রণটা হয়ে গেছে, আর হাতের মধ্যে একদম একটা চটচটে ভাব আসছে। তো এই পর্যায়ে যখন আমের মিশ্রণটা থাকবে, তখন বুঝে নেবেন জেলিটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি খুব সামান্য পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দেওয়ার কারণেই কিন্তু জেলিটাকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। পাতিলেবুর রসটা দেওয়ার পরে সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এটা আপনারা কাঁচের জারেও রাখতে পারেন। আমি এটাকে ঠান্ডা করে নিয়ে একটি বাটির মধ্যে রাখবো, আর এটি একটু সেট হওয়ার জন্য অপেক্ষা করব। ফিরে এলাম 2 ঘন্টা পরে। এই পর্যায়ে কিন্তু আমের জেলিটা একদম পুরোপুরি সেট হয়ে গেছে। আমি আপনাদেরকে একবার তুলে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। আশা করছি আমার এই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন।